বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লেখেন, নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছিলেন। ডান পাশে হযরতে আবু বকর, এই পাশে হযরতে ওমর, সাহাবায়ে কেরাম গোল দিয়ে বসা। নবীজি বয়ান করতেছিলেন। বয়ানের এক পর্যায়ে আবেগে নবী কেঁদে ফেললেন। দাড়ি মোবারক ভিজে ভিজে পানিগুলো পড়তেছিল। সাহাবায়ে কেরাম নবীর কান্না দেখে তারাও গড়ায় গড়ায় কান্না শুরু করে দিল। হযরতে আবু বকর গিয়ে কুদ্দা কামিসুহু মিন দুবুরিহি বলা সাহস রাখে না, পিছন দিক থেকে যায় মুছায়। এইভাবে করে মুছায়, দেখে নবী ফিরে তাকায় নাকি, না না, নবী আমার ফিরে তাকায় না। আবু বকর দূরে দূরে ডাইকে ডাইকে বলে, নবী আপনি কান্না বন্ধ করে দেন। সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে না। আবু বকর ব্যর্থ হয়ে চলে গেলেন। নবী আরো জোরে জোরে কান্না করে। আবু বকর আবার গেলেন, ফিরেও তাকালেন না। নবীজি কেঁদে চলছেন, এত পরিমাণ কান্না সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন দেখে না। সমস্ত সাহাবায়ে কেরাম উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়া কান্না করে। বিদায়া ওয়ান নিহায়া লেখে, কাফির রাখালেরা বকরিগুলো ফালায় দিয়া মরুভূমিতে তারাও যাইয়া সাহাবায়ে কেরামের সঙ্গে গড়ায় গড়ায় কাঁদতেছে। আবু বকর তাকায় দেখে নবী কান্নার মধ্য দিয়ে আবার সুন্দর করে হাসলেন। নবীর প্রিয় সাহাবী ইবনে মাসউদ বলেন, হাত্তা ইউরা মুজতাজিয়া, সেদিন নবী এত সুন্দর হাসি দিয়েছেন, নবীর মারির দাঁত পর্যন্ত আমরা দেখা ফেলাইছি। তার মানে নবী জীবনে হাসলেন, মারির দাঁত কেউ দেখে নাই। খুব বেশি আনন্দিত হলে মারির দাঁত দেখা যায়, এছাড়া দেখা যায় না। হযরতে আবু বকর দৌড়ে গিয়ে নবীরে জড়ায় ধরে কাঁদেন আর বলে, নবীজি বুঝতে পেরেছি, মনে হয় আপনি বেশি দিন আর আমাদের মাঝে টিকবেন না। কারণ এত করে কান্না আমার জীবনে কোনো দিন দেখি নাই। জান্নাতুল বাকির গোরস্থানে আপনার সঙ্গে সারা রাত ঘুরতাম। প্রতিটা কবরের কিনারে যায় যায় আপনি কাঁদতেন, কিন্তু এমন করে কখনো দেখি নাই। বাবার কথা মনে করে কেঁদেছেন, মায়ের কথা মনে করে কেঁদেছেন, কিন্তু এমন করে কখনো কান্না করতে দেখি নাই। এমন করে কাঁদলেন, আবার এই কান্নার মধ্য দিয়া কোন সংবাদের ভিত্তিতে আপনি হাসলেন? মারির দাঁত পর্যন্ত দেখা গিয়েছে, মনে হয় বেশি দিন আপনি আমাদের মাঝে টিকবেন না। আবু বকরের কণ্ঠ পায়া নবীজি ফিরে তাকায়া আবু বকরকে জড়ায় ধরে কান্না করেন আর বলেন, আবু বকর, কোন ভাষায় আমি তোমাকে বিবরণ দেব আমি বলতে পারি না। আবু বকর, আমি যখন বয়ান শুরু করলাম, জিবরিল আমিন হাসরের ময়দানের ভিডিও চিত্রটা আমার চোখের সামনে ধরে রাখছে। হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা দেখিয়া আমি সহ্য করতে পারি না। আবু বকর, সমস্ত নবীরা পর্যন্ত সিজদার মধ্যে লুটে কান্না করে আর বলে, মাওলা বাঁচাও। জাহান্নামকে দেখলাম ৭০,০০০ শিকল লাগায়া টাইনা রাখার চেষ্টা করছে, কিন্তু ফেরেশতারা ব্যর্থ হয়ে গেছে। জাহান্নাম সামনের দিকে আগাছে আর গুরিব গুরিব আওয়াজ দিচ্ছে, যে আওয়াজের কারণে টোটাল ময়দানটা থর 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 করে কাঁপতেছিল। আবু বকর, যেই ময়দানে নবীরা পর্যন্ত বাঁচাও বাঁচাও বলেছিল, ওই ময়দানে আমার উম্মতের অবস্থা কি হবে? আবু বকর এই চিন্তায় পড়ে আমি কান্নায় ভেঙে পড়ছিলাম। আমার কান্নায় বাধা দিও না আবু বকর। আবু বকর প্রশ্ন তুললেন, আল্লাহর নবী এত করে চিন্তা আর পেরেশানি আর ভয়ঙ্কর চিত্র, তার ভিতর থেকে আপনার হাসলেন কেন, আবার হাসি আসলে কেন? নবীজি বলেন, আতানি জিবরাইলু ফা আকবারানি আনিফা ইন্না আতাইনাকাল কাউসার। আবু বকর শোনো, আমার এই দুঃখ দুর্দশার মধ্য দিয়া, ভয়ঙ্কর চিত্রের মধ্য দিয়া, আমার আবেগে কান্নার মধ্য দিয়া জিবরিল আমিন আমার কাছে চলে আসছিল।
আমাকে এসে সুসংবাদ দিয়ে শোনায়, আল্লাহর নবী আপনি কাঁদবেন না, আপনি অস্থির হবেন না, আপনি সবর করেন। কিয়ামতের ময়দানে কোনো নবীর কোনো আশ্রয়স্থল নাই, ব্যানার নাই, সাইনবোর্ড নাই, জমা হওয়ার কোনো স্থান নাই, কোনো উম্মতের জন্য কোনো আশ্রয়স্থল নাই, ব্যানার হবে না, ঠিকানা হবে না। একমাত্র আপনার উম্মতের জন্য আমার মাওলাই খুশির সংবাদ শুনাইছে। হাসরের ময়দানে আমার উম্মতের জন্য আমার মাওলাই হাউজে কাউসার দিয়া দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাহাবায়ে কিরাম প্রশ্ন তুললেন, মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ। তাফসীরে জালালাইনে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বিবরণটা উল্লেখ করেছেন হাসিয়ায়। সাহাবায়ে কিরাম প্রশ্ন তুললেন, আল্লাহর নবী আমরা কাউসার কি চিনি না। নবীজি তাফসীর করে শোনান, আল কাউসারু হাউদুম মিন হিয়াদিল জান্নাহ। এ সাহাবীরা শোনো, কাউসার হলো জান্নাতের একটি ফোয়ারা, একটি ঝর্ণা। তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা। হাসরের ময়দানে লক্ষ লক্ষ মাইল দূর দিয়া আমার উম্মতেরা হাউজে কাউসারের লাইট দেখিয়া, কিনারা দেখিয়া দৌড়াইয়া দৌড়াইয়া এসে জমা হইয়া যাবে। আর আমি নবী নিজে সেখানে পেয়ালা নিয়ে অপেক্ষা করব। আল্লাহু আকবার। আমি নবী নিজে পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবো, অপেক্ষা করব। আমার উম্মতেরা দৌড়ায় দৌড়ায় ঘামায়া যাবে, আমার উম্মতেরা ক্ষুধার্ত হয়ে যাবে, পিপাসিত হয়ে যাবে। আমার উম্মত জমা হয়ে গেলে হাউজে কাউসার থেকে পেয়ালা ভরিয়া ভরিয়া আমি আমার উম্মতরে পান করায়া দেব। মানসারে বাবিন হুমাররা লাম ইয়াজমা আবাদা। একবার যারে পান করায় দেব, পরকালীন অনন্ত জীবনে আর কোনোদিন পিপাসা লাগবে না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। একবার যারে পান করায় দেব আর জীবনে কোনোদিন পিপাসা লাগবে না। আবু বকর, ওমর, সাহাবায়ে কেরাম সবাই মিলে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এইবার তোমরা কান্না করো কেন? সাহাবায়ে কেরাম জবাব দিয়া বলে, আল্লাহর নবী আমাদের ভাগ্যে কি হাউজে কাউসার পাবো? আমার নবী সান্ত্বনা দিয়া বলেন, হে আবু বকর, ওমর, ওসমান, আলী, শুনে নাও, আমার রেখে যাওয়া আদর্শ, আমার উপরে আমার মাধ্যমে যে আদর্শ আমার মাওলাই বিবরণ দিয়া দিছে, এই আদর্শ অনুযায়ী যদি চলতে পারো, আমার মাওলাই আমার সাথে কমিটমেন্ট দিয়ে দিছে, আমার উম্মতরে হাউজে কাউসার থেকে কিয়ামতের ময়দানে মাহরুম করবে না। জোরে কোন সুবহানাল্লাহ।